বন্ধু তাড়াতাড়ি আমরা ওই জায়গায়। কিছু সত্য জানলে মানুষকে মরতে হয়, আর আজ তুই কাজে মরবি, তাই এখন তুই মরবি। সৈকত, এটা তো খালিদ। খালিদ কি তাহলে গতকালকে মারা গেছে? খালিদ তো আমাদের খুব ভালো বন্ধু ছিল, আর তোর তো খুব কাছের ছিল। তুই কি এ বিষয়ে কিছুই বলবি না? আমরা বাংলাদেশ গোয়েন্দা সংস্থা থেকে এসেছি খালিদের মৃত্যুর ব্যাপারে কিছু কথা বলতে। খালিদ যখন আমাকে কল করেছিল তখন আমি বন্ধু তাড়াতাড়ি আমরা ওই জায়গায়। খালিদ, খালিদ, খালিদ। আর হ্যাঁ, আমি কল করে পুলিশদের জানিয়েছিলাম। কিন্তু যদি কোনো কিছু লুকানোর চেষ্টা করে তাহলে সাবধান, এখনই বলে দিন। না, এতটুকুই। আপনি সন্দেহ লিস্টে আছেন, তা আমরা আবারও আসতে পারি, আর আপনি কোন চালাকি করার চেষ্টা করবেন।
খালিদ, খালিদ, কি কইছে? রক্ত? শুক্রবার শুক্রবার বুম বুম, তুই একাই পারবি। খালিদ, খালিদ, খালিদ। হ্যালো, তুই? হ্যাঁ, আমি বুঝতেছি খালিদের জন্য মনটা খারাপ, তাই না? কিন্তু এখন আর কি করার, দোয়া করার জন্য আল্লাহ তাআলা খালিদকে বাঁচাতে, আর তার মৃত্যুর আসামিকে যেন পুলিশ ধরতে পারে। আচ্ছা, এখন তুই যা, আমি একটু একটা থাকতে। তাহলে ঠিক আছে, তুই সাবধানে থাকিস। তোমার কি? কি গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল কাকা? বুঝতেছি না তোরে, কি হইলো এটা হঠাৎ? এই সময় গাড়িটা বন্ধ হয়ে গেল। কি রে, কি হইলো, কিছু বুঝছস? না রে, কিছু বুঝতেছি না তো। দাঁড়া, দেখালি। কি রে, কি আসতেছস কে? এদিকে গাড়ি ডিস্টার্ব হয়েছে, তুই এদিকে আসতেছস? আজকে কারো সময় খারাপ, তাহলে তার উপর আসবি না। কারণ এই সময় সবার চেহারা মনে রাখে। আরে মিটারের দিকে তাকা, দেখ তেল শেষ। সরি ভাই, সরি, একটু ধাক্কা দে। পারমু না। আচ্ছা, কত কত? চল, তুই শুরু কর। আর শুরু কর, যাই। তুই শুরু কর, তুই শুরু কর। আচ্ছা, দাও দাও, আর ধরে ধাক্কা দে, ধরে জানো সৈকত, আমি ঠিক করছি একটু ধর্মকর্ম শিখবো, পড়াশোনা করার ইচ্ছা আছে। কি ধর্ম শিখবি? শেখার তো শেষ নাই। তা কার কাছে শিখবি? কোন হুজুরের কাছে? আমার এক বড় ভাই আছেন, বেশ জ্ঞানী মানুষ, ভাবছি ওনার কাছে নিয়মিত বসবো, পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিসটাও শুরু করবো। আরে ধর, এইসব শিখে গেলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বি আর রোজা রাখবি, বাস এতটুকু যথেষ্ট। এইসব হুজুর দেখুন কাজ নাই, শুধু দাওয়াত খায় আর লম্বা লম্বা কথা বলে। কিছু মানুষের স্বভাবই এমন রে খালিদ,
তারা হুজুর বা আলেম তো দূরে থাক, সাধারণ কোনো টুপি পাঞ্জাবি পরা মানুষ দেখলেই তাদের ভিতরের সুপ্ত শয়তানটা জেগে ওঠে। বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তো কোনো কথাই নেই। যে কোনোভাবে তাদেরকে ছোট করাই যেন তাদের জীবনের একমাত্র মিশন। একদম ঠিক বলেছো ভাই। মাদ্রাসার ছেলেরা কোনো অংশে বাইরের ছেলেদের চেয়ে কম নয়। যারা মনে করে আলেমরা কি অশিক্ষিত, তারা আসলে শিক্ষার আসল মানেই বুঝে না। ঠিক হয়তো জেনারেল লাইনে পড়ে অনেকে শিখে পশ্চিমাদের তৈরি করা অসভ্য রাজনীতি, যারা মুখে বলে মানবাধিকারের কথা, অথচ সুযোগ পেলেই তারা মানবাধিকার হরণ করতে দ্বিধাবোধ করে না। আর মাদ্রাসায় শেখানো হয় কোরআনের আইন, আল্লাহর সেই চিরন্ত বিধান, যা কখনো ব্যর্থ হওয়ার নয়। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আসলে আমারই ভুল হয়েছে। তোমাকে ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। আরে পরিচয় হও, কামরুল আমার বাড়ির পাশে বাসায় উঠেছে। ও আচ্ছা, কামরুল তো কেমন আছো? তো তোমার পরিবার কোথায় থাকে? আসলে খালি তোর বাবা মা আগেই মারা গেছে, এখন একাই থাকে। আমি দুঃখিত। আল্লাহ তাদেরকে জান্নাত বসি করো। আশা করি সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। সময় কিছুই ঠিক করে না, শুধু কষ্টের সাথে বেঁচে থাকতে শিখে। আচ্ছা চল, বাদ দে, ওইদিকে যাই। আয়, ক্ষুধা লাগছে, কিছু খাওয়া লাগবে। আয়, গাড়ির বিলটা তুই দিয়ে দিস। পারবো না, টপটা তুই দিবি। আরে সমস্যা নেই, আজকে একদিন দিয়ে দিস। সৈকত, কামরুল, তোদেরকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবি বল। আসলে আমার ঢাকা যাইতে হইব। হ্যাঁ, সমস্যা কি, যাবি? আমাদের যাইতে হবে তোর সাথে? না, মানে আমি 9 মাসের জন্য যাইতেছি। ও আচ্ছা, 9 মাস। হ্যাঁ যা, সমস্যা নাই তো। তাহলে যাবি কবে? আসলে কালকেই যাইতেছি। আর হ্যাঁ, হয়তো তোদের সাথে আর দেখা হইব না। আর হ্যাঁ কামরুল, শোন, আমি যতদিন না আসি তুই আমার বাসায় থাকিস। আর এখন আমি একটু কাজ আছে, ব্যাগ স্যাগ গুছাইতে হইব, এখন যাইতেছি আমি। স্যার, আমরা এই জায়গায় মারছি স্যার, চলেন আমরা অফিসে গিয়ে বসি। সবসময় অফিসে বসে থাকলে চলে? মাঝে মাঝে এরকম খোলা হাওয়া বসে আসবে। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি খালিদের ব্যাপারে যা জানো তা আমাকে একেবারে প্রথম থেকে বলো তো। স্যার, আপনার খালেদের ব্যাপারটা একেবারে খারাপ। সে একা থাকতো, তার মা বাবা আগেই মারা গেছে। বন্ধু বলতে তার শুধু সৈকত আর রামুনি আছে। আচ্ছা, এই সৈকত আর কামরুল কি করে, কোথায় যায়, কোথায় থাকে, তা খোঁজ লাগাও এখনই। ঠিক আছে স্যার, আমি আমাদের লোকদেরকে এখনই জানিয়ে দিচ্ছি, যাতে তাদের ব্যাপারে যত ইনফরমেশন আছে তাহলে তা আমাদেরকে এখনই জানিয়ে দেয়। ঠিক আছে স্যার, আমি হ্যালো, আমাদের সকলদেরকে জানিয়ে দাও, কামরুল আর সৈকতের ব্যাপারে যা তত জানে তারা সকল তথ্য একসাথে করে আমাদেরকে ইমেল করে দাও এখন।
তুই একাই পারবি। তাড়াতাড়ি আমার বাসায় আয়। আর হ্যাঁ কামরুল শোন, আমি যতদিন না আসি তুই আমার বাসায় থাকিস। খালিদ কি তাহলে গতকালকে মারা গেছে? হ্যাঁ, তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। কি জানতে পেরেছো দ্রুত বলো। সৈকতের ব্যাপারে ওইরকম কিছু জানা যায় না, তবে কামরুল এখন খালেদের বাড়িতে থাকে। বা খালিদের লাশ তো তার বাড়ির পাশে পেয়েছে, তাই না? জি স্যার। তাহলে কি আচ্ছা চলো আমরা সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি। RDX রেডি, জায়গা মতন রাখা আছে, এখন শুধু নামাকার অপেক্ষা। ওই দিনও খালি কেমন ভাবে আমার কথা শুনছিল। আমার 100 কেজি RDX লাগবে কালকের ভিতরে, কারণ ধামাকা করবো শুক্রবার। কামরুল, কি বলতেছিস তুই? তোর উপর বিশ্বাস করে আমি ভুল করছি। একজন ঢাকা মুসলমান কখনো এরকম কাজ করতে পারে না। তোকে এখন আমি পুলিশের হাতে তুলে দেবো। তুই বাইচে থাকলে তুই এই কাজ করবি? বন্ধু তাড়াতাড়ি আবার আমাকে আয়। কিছু সত্য জানলে মানুষকে মরতে হয়, আর আজ তুই তা জেনে ফেললি, তাই এখন তুই মরবি। বেচারা খালিদ একটা সত্য জেনে ফেলায় তাকে মরতে হবে, আর আজকে তুইও মরবি। আমি খালিদ না, খালিদ বাঁচাতে জানি, আর আমি বাঁচানোর জন্য মারতেও যাবো। খালিদকে যেখানে পাঠিয়েছি তোকেও সেইখানে পাঠাবো। আমি খালিদ না।
ও শিট, কি করছো তোমরা? ছাড়ুন, ছাড়ুন না, ছাড়ুন, 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 কি করছেন? ছাড়ুন, ওকে ছেড়ে দিন, ছাড়ুন। শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আপনি শান্ত হন, শান্ত হন, ওর ব্যাপারটা আমরা দেখতেছি। আপনি শান্ত হন। RDF রেডি, জায়গা মতো রাখা আছে, এখন শুধু আমাদের অপেক্ষা। শুক্রবার, বুম বুম, তুই একাই পারবি।